সারা দেশে বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র বারবার পরিবর্তন করা হচ্ছে। কিছু কেন্দ্র বাতিল করে দেওয়া হচ্ছে, কিছু কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে, কিছু কেন্দ্র নতুন করে সংযোজন করা হচ্ছে। কেন এইচএসসি পরীক্ষার এই পূর্ববর্তী সময়ে বারবার কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে, এর নেপথ্যে কী কাজ করছে, এ বিষয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তারা কি বলছে, বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের নেপথ্যে বিধি না মানায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের ৭১টি ভেন্যু বাতিল করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে আরও ১১টি পরীক্ষা কেন্দ্র। অপরদিকে যশোর শিক্ষা বোর্ডের ৪৫টি ভেন্যু বাতিল করা হয় আর পরিবর্তন করা হয়েছে ৩১টি। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বিধি বহির্ভূতভাবে এসব ভেন্যুতে পরীক্ষা নেওয়া হতো। এর সঙ্গে জড়িত ছিলেন রাজনৈতিক নেতা ও বোর্ডের অসাধু কর্মকর্তারা, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব ও অসাধু শিক্ষা বোর্ড কর্মকর্তাদের যোগসাজশে এসব প্রতিষ্ঠান নিজেদের ভেন্যুতে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ত। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বারবার সতর্ক করা হলেও তাদের টনক নড়েনি। তাই এসব ভেন্যুকে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনায় বাতিল করা হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরগুলোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ৮২টি ভেন্যু কেন্দ্র ছিল। এতদিন কিছু প্রতিষ্ঠান প্রভাব খাটিয়ে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ কেন্দ্রের অধীনে ভেন্যু কেন্দ্র করে নিজেদের তত্ত্বাবধানে পরীক্ষা নিত আর শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দিত। এবছর বোর্ড চেয়ারম্যানের নির্দেশনায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৭১টি ভেন্যু কেন্দ্র বাতিল এবং ১১টি কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা পরিচালনা আইন অনুযায়ী সুষ্ঠু পরীক্ষা গ্রহণ। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন বলেন, নিয়ম বহির্ভূতভাবে এসব ভেন্যুতেই এতদিন পরীক্ষা চলেছে। বারবার বলার পরও তারা পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। পরীক্ষা নীতিমালায় স্পষ্ট বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠান ও ভেন্যু আলাদা হবে, অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু ওই ভেন্যুগুলোতে পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই পরীক্ষা দিত। এটা সম্পূর্ণ বিধি বহির্ভূত। তাই এবার পরীক্ষা নীতিমালার উপর জোর দিয়ে এই ভেন্যুগুলো বাতিল করা হলো, তাদেরকে অন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানাতে পারো কমেন্টে, কিংবা কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।